গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি সাফারি গাড়িতে করে জঙ্গলে ঘুরতে। মোটামুটি কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আজকে জঙ্গলটা ঘুরবো, তাহলে কিন্তু আমাদের সব ঘোরা হয়ে যাবে। তারপর তো বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো, আমি যা যা ঘুরবো সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে তো গল্প করলাম যে আজকে শুধু জঙ্গল ঘুরবো, আর জঙ্গলের ভিতর কিন্তু ঢুকে পড়েছি। আর কি ভালো লাগছে! আজকে তো খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি। ভোর ৫টায় কিন্তু ঘুম থেকে আমরা সবাই উঠে গেছি জঙ্গল দেখার জন্য। আর সকালে উঠে দেখছি কুয়াশায় ঢেকে আছে। সেই জন্য কিন্তু অত সকালে আমরা বেরোইনি। একটু পরিষ্কার হলো তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম। আর সকালবেলা কিন্তু খুব ঠান্ডা লাগছে। সেই জন্য কিন্তু আমার সোনামাকে নিয়ে আসিনি। সোনামাকে বোনটার কাছে রেখে এসেছি। আর দেখো জঙ্গলের ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে, আর ভিডিও করছে, আর আমার কিন্তু হাতটা কাঁপছে। জানি না জীবজন্তু সেরকম দেখতে পারবো কি না। আজকে যা ঠান্ডা পড়েছে হয়তো বেরাবেই না, কিন্তু ঘুরতে বেশ ভালো লাগছে। পাখির কিন্তু আওয়াজ পাচ্ছি। তো চলো আমার সঙ্গে তোমরা জঙ্গলটা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। আমি যা যা দেখবো সবই কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আর ওই দূরে হরিণ দেখলাম, কিন্তু তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারলাম না। আমরা কিন্তু জঙ্গলের একদম গভীরে ঢুকে পড়েছি। আর এই দেখো, এই জলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জীবজন্তুরা বের হয় এই জলটা খাওয়ার জন্য। সেই জন্য কিন্তু গাড়ি থেকে নেমে একটু দাঁড়ালাম, যদি কোনো জীবজন্তু বের হয় তাহলে দেখব। আর জলের উপরে কিন্তু হরিণ আছে, তোমরা ঠিক বুঝতে পারছো কি না? হরিণ কিন্তু দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে। ওইখানে কিন্তু জীবজন্তু দেখা যায়, কিন্তু আজকে যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু কোনো জীবজন্তু বের হয়নি। কী আর করবো, শুধু জঙ্গলই দেখছি। জঙ্গল দেখতেও কিন্তু ভালো লাগছে। আর এদিকেও কিন্তু ২-১ দিন আগে হাতি বেরিয়েছিল এই জায়গাটায়। যে গাড়ি চালাচ্ছে ড্রাইভারটা, সে কিন্তু আমাদেরকে বলল যে এখানে হাতি বের হয়েছিল। আজকে খুব ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু কোনো জীবজন্তু দেখা পাচ্ছি না। তো চলো ওইদিকে যাই। শুধু তো জঙ্গল, আর জঙ্গল দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর সোনামাকে রেখে এসেছি, সেই জন্য একটু চিন্তা হচ্ছে সোনামা যদি ঘুম থেকে উঠে যায়। কিন্তু সোনামা একটু দেরি করে ঘুম থেকে উঠে, খুব সকালে ঘুম থেকে উঠে না। তো আর আমরা বেশিক্ষণ থাকবো না, চলে যাব। জঙ্গল তো ঘোরা হয়ে গেল, আবার চলে এলাম জয়ন্তী পাহাড় দেখতে। সকালবেলা কিন্তু পাহাড়টা দেখতে কি ভালো লাগছে, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর খুব সকালে উঠেই তো বেরিয়ে পড়েছি, আর এতক্ষণে দেখো সূর্যমামা উঠছে। আর সূর্যমামাটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর সকালবেলা কিন্তু পাহাড়টা দেখতে খুব ভালো লাগছে। পাহাড়টা দেখে কিন্তু চলে যাব। এদিকে পাহাড়, আর এইদিকে দেখো জঙ্গল। আর আমরা তো ২ দিন ছিলাম, ২ দিন কিন্তু খুব ঘুরলাম। আর আমার তো খুবই ভালো লেগেছে। আর সূর্যমামা দেখো এতক্ষণে ভালো করে উঠছে। আর আমরা কত সকালে বেরিয়েছিলাম ঘুরতে। আর সূর্যমামা দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। জঙ্গল থেকে ঘুরে তারপর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। তোমাদেরকে তো গল্প করলাম আজকে বাড়ি চলে যাব, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর গাড়িতে করে আসার সময় রাস্তার ধারে দেখলাম মিউজিয়াম, তারপর কিন্তু মিউজিয়াম দেখতে ঢুকে পড়লাম। ২ দিন আমরা ছিলাম আলিপুরদুয়ারে, আর ঘুরতে ঘুরতে কীভাবে যে সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। আর খুব সুন্দর সুন্দর কিন্তু সব জিনিস দেখেছি, আমাদের সবার তো খুব ভালো লেগেছে। আর মিউজিয়ামে ঢুকে আমার ২ মা কিন্তু খুব খুশি। এমনিতেই তো জঙ্গলের ভিতরে কোনো জীবজন্তু দেখতে পায়নি, আর মিউজিয়ামে ঢুকে কিন্তু সব দেখতে পাচ্ছে। আমার ২ মা কিন্তু খুব আনন্দে আছে। চলো
তোমাদেরকেও আমি দেখাচ্ছি। সব জিনিসগুলো কিন্তু মেডিসিন দিয়ে রাখা আছে। হাতি, বাঘ, হরিণ, পাখি অনেক কিছুই আছে। সবই কিন্তু তোমাদেরকে আমি একটু, একটু করে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আর আমার সোনামা তো এগুলো হাত দিয়ে ধরতে যাবে। আমি বললাম, "না মা, এগুলো কিন্তু একদম হাত দিয়ে ধরবে না। দূর থেকেই দেখবে। এই দেখো হাতি।" তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।